আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজাদার সুস্বাদু আলু ভাজি এবং করলা ভাজি রেসিপি। আগে প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি সুন্দর করে দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নিব। এই যে এখানে বন্ধুরা আমি আলুটা সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আলুটা কুচি করে কেটে নিয়েছি। আবার আমি তেল পেঁয়াজ সুন্দর করে ভেজে নিব। এই নোনা ইলিশ বলে, কেউ কেউ বলে কাটা ইলিশ। এই ইলিশটা এখানে আমি তেলের মধ্যে দিয়ে এটা আমি সুন্দর করে ভেজে নিব। যখন আমার ভাজাটা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি বন্ধুরা আলুটা দিয়ে আমি দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিব। বন্ধুরা এই আলু ভাজিটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। ইলিশ দিয়ে কাটা ইলিশ দিয়ে ভাজি করলে আলু সবচেয়ে বেশি টেস্টটা খেতে খুবই ভালো লাগে। আর আলু ভাজিটা সবাই খুব পছন্দ করে, আমাদের ফ্যামিলির সবাই আলু ভাজি খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড নিয়ে। আর আলুটা এভাবে ভাজি করলে খেতে কী যে মজা, তোমরা একবার বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবে। এটা সব কিছুর সাথে খাওয়া যায়, খুবই ভালো লাগে বন্ধুরা। দেখো আলু ভাজিটা কত সুন্দর হয়েছে। আলু ভাজা একদম আঠালো আঠালো হয়ে যাবে, ভাজতে ভাজতে আঠালো আঠালো যখন হয়ে যাবে তখন আলু ভাজিটা হয়ে গেছে, দেখবে তোমরা। দেখো আলু ভাজিটা কত সুন্দর হয়েছে। আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়, ধরে না যায়। এখন প্রায় আমার আলু ভাজিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। এভাবে আলু ভাজি করলে তোমরা অনায়াসে ভাত রুটি সব কিছু চেটে পুটে খাবে। দেখো বন্ধুরা এই যে আলু ভাজিটা হয়ে গেছে। এখন বন্ধুরা আমি করব খুবই মজাদার পুষ্টি খাবার করলা ভাজি। করলা ভাজিটা অনেকে খেতে চান না, কিন্তু করলা ভাজিটা প্রথমে সুন্দর করে কেটে নিয়ে লবণ দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে তারপর সুন্দর করে ধুয়ে নেবেন, দেখবেন তিতা থাকবে না। অনেকে তিতার জন্য করলা ভাজি খেতে চান না, এভাবে করলা ভাজি করে খেয়ে দেখবেন, খুবই মজা। তেল পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। করলা ভাজির মধ্যে তেলটা বেশি দিতে হয়। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা, যে করলাটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি করলাটা দিয়ে দেবো। করলা ভাজি খেতে খুবই ভালো, উপকার শরীরের পক্ষে। করলা ভাজি করলে সবাই খাবে, ছোটো বড়ো সবাই। আমার হাজব্যান্ড করলা ভাজি হলে আর কিছু লাগে না, তার করলা ভাজি খুবই একটা প্রিয় খাবার তার। সুন্দর করে আস্তে আস্তে নিয়ে নেবো। করলা ভাজিটা অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হয়, তা না হলে নিচে লেগে যাবে না, কাঁচা থাকবে। আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হবে করলা ভাজিটা অনেক সময় নিয়ে। করলা হচ্ছে পুষ্টিকর খাবার, করলা খাওয়া ভালো এই গরমের মধ্যে। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে আসছে। করলা ভাজিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন সুন্দর করে আবারও নেড়ে চেড়ে দিব, না নিচে লেগে না যায়, ধরে না যায়। বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।